والأرضين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم في شهر حبيبه ومحبوبه ومعشوقه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
عليه صل عليه وآله ربي صل وسلم وبارك عليه উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সর্বস্তরের মুসল্লি ভাইরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব্বুল আলামিন অতীব দয়া করে মেহেরবানি করে আজকে আমাদেরকে এই পবিত্র হিজরি 1447 সনের এই হিজরি নববর্ষের প্রথম দিন পবিত্র মুহররম মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদ আসার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ আর সালাম সরকারে দু আলম শফীউল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রূহানি কদম মুবারকে যিনাকে রব্বুল আলামিন সত্য ধর্ম ও ইসলাম নিয়ে আমাদের মাঝে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যার পবিত্র এবং প্রিয়তম আওলাদ তাদের রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে ইসলামকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা করেছেন, ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছেন। সেই নবীজির নূরানি কদম মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ আর সালাম তিনি কবুল করুন। পাশাপাশি শেখ রাসূল পাকের আহলে ওয়ালা বিশেষ করে আহলে বায়ান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের সালাম আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা করার জন্য যে মাস দান করেছেন 12টি, সেই 12টি মাসের মধ্যে এই মুহররম মাস হলো হিজরি সনের প্রথম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিজরি সনের যে প্রথম মাস মুহররম মাস, এই মাসে আল্লাহ একাধিক মর্যাদা দান করেছেন। তার এই হিজরি নববর্ষ উপলক্ষে আজ আরবি নববর্ষের প্রথম দিন, বছরের পহেলা দিন হিসাবে সকলকে জানাই আরবি হিজরি নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাসকে আল্লাহ পাকের নিয়ামতের বন্দেগীর মাধ্যমে যেন অতিবাহিত করতে পারি। এই বছরের শুরুটাতে যেন আমাদের বছরের প্রথম মাস থেকেই যেন আমরা আমাদের জীবনে আমলের মাধ্যমে পরিবর্তন ঘটাতে পারি। মহান রব্বুল কারীম আমাদের সকলকে সেই তৌফিক ইনায়েত করুন। আমরা সকলে মহব্বতে পড়ি আমিন। তো সম্মানিত হাজিরিন, এই জন্য আজকে খুতবার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, এই আরবি নববর্ষের হিজরির যে প্রথম মাস মুহররম মাস, এই মাসের ফজিলত ও আত্মসমালোচনা সম্পর্কে আজকের খুতবার বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো যেহেতু আমরা মুসলিম জাতি হিসাবে, মুসলমান জাতি হিসাবে, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হিসাবে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। এই কারণে আজকের এই আলোচনার বিষয়বস্তু এই মাসের ফজিলত এবং এর আত্মসমালোচনা। এই মুহররম মাস আমাদের কি করণীয়, কি বর্জনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে এই ব্যাপারে আয়াতে কারিমা ঘোষণা করবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। মহান রব্বুল আলামিন
তাওবা 36 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহ তাআলার নিকট 12 মাস। তাহলে আমরা কোরআনুল কারীম সূরা তাওবা 36 নম্বর আয়াতের আলোকে আল্লাহ পাক আমাদেরকে জানান দিয়েছেন, আমরা জেনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই গণনা করার জন্য যে মাসগুলি দিয়েছেন এই মাসের সংখ্যা হলো 12টা। বলেন কয়টা? 12টা মাস। এই 12টা মাসের সমন্বয়ে একটি বছর পূর্ণ হয়, আর সেই বছরের সেই 12টি মাসের বছরের সূচনা প্রথম মাসটার নামই হলো এই মুহররম মাস। বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এজন্য সকলের মনোযোগ আকর্ষণ করছি। আয়াতের বাকি অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে গণনা করার জন্য যে 10টি মাস আল্লাহ পাক দান করলেন, আল্লাহ বলেন আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন তার মধ্যে 4টি মাসকে আল্লাহর কিতাবের সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। আর এই 4টি মাস হলো কি? যুলহজ, জিলকাদ এবং মুহররম এবং রজব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের আরো বাকি অংশে এটা বলেন যে মিনহা আরবাতুল হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন এবং এদের চিরস্থায়ী। আল্লাহ পাকের বিধান আল্লাহ আয়াতে বলেন এই মাসটিকে আল্লাহ এই 4টা মাসকে আলাদাভাবে সম্মানিত করেছেন, কেননা যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাই চিরস্থায়ী দিন, সুতরাং আল্লাহ আদেশ করছেন এটাই চিরস্থায়ী দিন। সুতরাং এই মাসগুলোতে তোমরা পাপাচার থেকে নিজেদেরকে, নিজেদের আত্মাগুলিকে, নিজেদের নফসকে পাপাচার ও অত্যাচার থেকে বিরত রাখো এবং নিজেদের নফসকে তোমরা অন্যায় অপরাধ পাপাচারের দিকে ঠেলে দিও না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউকাতিলুনাকুম কাফাতান ওয়া ইয়ালাল্লাহু মাআল মুত্তাকিন। আল্লাহ বলেন যে নিয়মে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে, আল্লাহ বলেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং সর্বদা তোমরা কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। কেন যুদ্ধ করো? যেহেতু সর্বদা মুশরিকরা কাফেররা ঈমানদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে, শত্রুতা করে এসেছে। সুতরাং আল্লাহ বলে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা এই মুশরিকদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে। এবং ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো জগৎবাসী, জেনে রাখো আল্লাহ তাআলা খোদাবিরুদেরকে, তাকওয়াবানদেরকে আমার আল্লাহ তাকওয়াবানদেরকে জানাচ্ছেন যে ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা মুত্তাকিন আল্লাহ বলেন মুত্তাকিদের সঙ্গে আমি আল্লাহ আছি, অর্থাৎ তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবা 36 নম্বর আয়াতের এই হলো মোটামুটি শাব্দিক অর্থ। আসল প্রাসঙ্গিক আলোচনায় যাই। এখান থেকে সর্বপ্রথম আমাদের জানার বিষয় হলো আল্লাহ গণনা করার জন্য মাস দিয়েছেন 12টা। কয়টা? 12টা। তার মধ্যে 12টা মাসের মধ্য থেকে আলাদা করে মিনহা আরবাতুল হুরুম, 4টি মাসকে আমার আল্লাহ আলাদাভাবে সম্মানিত করেছেন। যে 4টি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, এই 4টি মাসের মধ্যে যে মাস শুরু হলো আজকের এই মুহররম মাস, এটা একটি অন্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 4টি স্পেশাল সম্মানিত মাসের মধ্যে এই মুহররম মাসটি একটি সম্মানিত মাস। তাই আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর সম্মানিত মাসকে এই মাসে আল্লাহ পাকের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন সহকারে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা প্রয়োজন এবং পাপাচার থেকে নিজেদেরকে, নিজেদের নফসকে দূরে রাখার জন্য চেষ্টা করা আমাদের জন্য অবধারিত। কেন? এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ পাক আমাদের সকলকে এই নতুন বছরে নতুন ভাবে আমাদের জীবনকে আমলিয়তের মাধ্যমে আল্লাহর
একত্ববাদ দাসত্ব গোলামিয়তের মাধ্যমে আমাদেরকে এই জীবন নতুন বছরের সূচনা যেন করতে পারি, এই মত মানসিকতা আমাদের সবাইকে আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। তো সমাজ হাজির, তারপরে আয়াত থেকে আমরা প্রাসঙ্গিক যদি আলোচনা করি, আরো জানতে পারি এই বিষয়ে অবগত হই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। এই সম্মানিত মাসকে আমরাও সম্মান করতে হবে। এই মাসকে আমরা সম্মান কিভাবে করব? আল্লাহ পাকের স্মরণ এবং নিয়ামতের মাধ্যমে। আমি ইনশাআল্লাহ এই মাসকে স্মরণ করার ব্যাপারে সামনে আসতেছি। কিভাবে আমরা স্মরণ করব, সম্মান কিভাবে করব, এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস দ্বারা এই মাসের আমল এবং আল্লাহর বান্দার করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত সময় সুবিশুদ্ধ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন। সম্মানিত উপস্থিতি, এর আয়াতের কারিমার মধ্যে আরো এই বিষয় সম্পর্কে জানা হয়। যালিকা দিনুল কারীম ফালা তাযলিমু ফীহি আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা। এই বিষয়ে আরো জানতে পারি যে চিরস্থায়ী দ্বীন একমাত্র এটা, চিরস্থায়ী দ্বীন একমাত্র এটা, যে দ্বীন ইসলাম, যে বিধান, যে 12টি মাস আল্লাহ দান করেছেন, এই সিস্টেম, এই ধারাবাহিকতা, এটাই চিরন্তন সত্য। এখানে রদবদল করা, পরিবর্তন করার সুযোগ কারণ এই বিধান একমাত্র কাজ আল্লাহর বিধান। এবং আল্লাহ পাক আল্লাহর আদরের বান্দাকে আদেশ করেছে, তোমরা ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকদের সাথে তোমরা কি করো? যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তোমাদের সাথে তারা যুদ্ধ করে। সুতরাং মুশরিকদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। মুশরিকদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কোন মুশরিকের কাছে আপোষ করা যাবে না, তাদের কাছে মাথা নত করা যাবে না। একমাত্র সাথে অবগত করবো, মাথা অবগত করবো কার কাছে? বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এটাও এই আয়াতের শিক্ষা। এই শিক্ষায়, এই গুণে যারা গুণান্বিত হবে, এই আমলে আওতাভুক্ত যারা হবে, এই আদেশ পালনকারী বান্দা যারা হবে, আল্লাহ তাদের ব্যাপারে পুরস্কার স্বরূপ আল্লাহ ঘোষণা দিচ্ছেন, জেনে রাখো ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো খোদার সাথে, তাকওয়াবানদের সাথে, মুত্তাকিদের সাথে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি মানে সেই মুত্তাকিদেরকে, সেই বিশ্বাসীদেরকে, সেই তাকওয়াবান ফরজগারদেরকে আমি আল্লাহ সাহায্য করি। বলেন, আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? সবার আল্লাহর সাহায্য আমরা চাই কি চাই না? আল্লাহর সাহায্য ব্যতীত, আল্লাহর দয়া ব্যতীত আপনি বলেন জীবনের কোন ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন? কোনোভাবে সফল হতে পারবেন। এর জন্য কবি অনেক সুন্দর করে বলেন, हर हालत में आए मेरे रब तेरे करम हम सब पर जरूर है। आए रब करीम, सदा सर्वदा हर वक्त আপনার দয়া, আপনার নজর, আপনার মেহেরবানি আমাদের সকলের জন্য খুবই ইমার্জেন্সি প্রয়োজন, খুবই দরকার। তাই আমরা সর্বদা কার কাছে দয়া দেব? তাওয়াক্কুল আল্লাহ, সর্বোচ্চ আল্লাহর উপর ভরসা রাখো। এই শিক্ষা, আল্লাহর প্রতি অটল থাকা, সত্যের উপরে অটল থাকার ব্যাপারে এই শিক্ষাটুকু যেই মাসে উম্মতের মুহাম্মদীকে নবীর আহ্বান দান করেছিলেন, সেই মাসটা ছিল মুহররম মাস। 61 হিজরির কারবালার ময়দান, নিজেদের জীবনকে দিয়ে দিয়েছেন। তারপরেও সত্যের পক্ষে থেকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে নবীর আহ্বান, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছে, হে সমস্ত ভারত, প্রয়োজনে আমি হুসাইনের মতো গর্দান দিয়ে দাও, রক্ত দাও, জীবন দিয়ে দাও, তারপরেও মুশরিকের কাছে মাথা নত করা যাবে না। এটাই হলো শিক্ষা। এবার শেষ সম্মানিত হাজির, এই মুহররম মাসের অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য যে খামির তৈরি করেছিলেন, সেই মাসটা ছিল মুহররম মাস। আল্লাহ আসমান বানাইলেন, মুহররম মাস। জমিন বানাইলেন, মুহররম মাস। ফেরেশতা বানাইলেন, মুহররম মাস। দুনিয়া ধ্বংস করলেন, আল্লাহ মুহররম মাস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল পয়গম্বরদের থেকে বিভিন্নভাবে আল্লাহ যে ইমতিহান দিয়েছিলেন, যে পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষায় প্রত্যেক নবী রাসূলগণ সফলতা পেয়েছিলেন সেই মুহররম মাসে। যেমন কিতাব সাক্ষী দেয়, আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল,
সেই আগুন থেকে তিনি আল্লাহর কাছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যে মাস, সেটা ছিল মুহররম মাস। আল্লাহ পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ঢুকিয়ে যে পরীক্ষা নিয়েছিলেন, মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন যে মাস, সেটা ছিল মুহররম মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার জন্য যে ইচ্ছা পোষণ করে সর্বপ্রথম মানুষের যে আমাদের যে আদিপিতা তিনি একটা সৃষ্টি করেছিলেন মুহররম মাস। সুতরাং আমাদের সাথে এই মুহররম মাসের অনেক সম্পর্ক। শুধু তাই নয়, আজ আপনি আমি নির্দ্বিধায় নির্ভীকে লক্ষ্য নিয়ে গর্ব করে মুসলিম জাতি হিসাবে, ইসলাম ধর্মের আওতাভুক্ত হিসাবে নিজেদেরকে উন্মুক্তভাবে স্বাধীনভাবে মুসলিম জাতি হিসেবে দাবি করতেছি। এই দাবি করার সেই মহান স্বাধীনতা, সেই অধিকার অর্জিত হয়েছিল যে মাস, সেই মাসটাও ছিল মুহররম মাস। সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হতে হে হর ঘর বড়া দিবান। ইসলাম নামক ধর্ম স্বাধীনতা পেয়েছে। এই ইসলাম নামক ধর্ম বেদিনের অত্যাচার থেকে, মুশরিকদের সেই ধারণার যে পতন থেকে মুক্তি পেয়েছিল, স্বাধীনভাবে আজাদ করার যেই পরিবেশ তৈরি করতে পেরেছিল, আর সাধারণ বলে বলি করার স্লোগান করার সেই সুযোগ অর্জন করেছিলেন, সেই অর্জনের মাস, সেই মহান ত্যাগের মাসটি হল মুহররম মাস। তাই এই মুহররম মাসকে মুসলিম জাতি হিসাবে আমাদেরকে অত্যন্ত সম্মান এবং আদর এর প্রতি আমাদেরকে প্রদর্শন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসল এই মুহররম মাস যে আমাদের মাঝে এসেছে, এই মুহররম মাসকে আমরা তাজিম করি, সম্মান করি। এই মুহররম মাসের কিছু আমল সম্পর্ক হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস ছাড়া বর্ণিত হয়েছে, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। হাদিসটি হচ্ছে এমন, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم। سبحان الله। সম্মানিত হাজিরিন, এই হাদিস খানা সিহাসিতের অন্যতম কিতাব মুসলিম শরীফের প্রথম খণ্ডে 368 নম্বর পৃষ্ঠায় 1163 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এছাড়াও তিরমিজি শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে এসেছে, অসংখ্য কিতাবের মধ্যে সহিহ সনদ দ্বারা এই হাদিস এসেছে। এই হাদিস দ্বারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদেশ করলেন, আল্লাহ হাবিব আমাদেরকে কি শিক্ষা দিলেন, আসুন তাহলে এই হাদিসের শিক্ষাটুকু আমরা অর্জন করে আমল করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এই হাদিসের মধ্যে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, রমজানুল মুবারকের মাস, রমজান মাসের পরে যদি উত্তম কোনো রোজা থাকার মাস থাকে, সেটা হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। এবং আমরা স্পষ্টভাবে সাক্ষী দেয় যে একটা সময় এই রমজান মাস যখন আসে, আমরা রমজান মাসের রোজা রাখি না? একটা সময় যখন এই রমজানের বিধান আল্লাহর পক্ষ থেকে জারি হয় নাই, রমজানের বিধান এখনো বাস্তবায়ন হয় নাই, এই রমজান মাসের রোজা রাখার বিধান জারি হওয়ার আগে মুহররম মাসের রোজা রাখা বৈধতা ছিল। যদি বলুন না সুবহানাল্লাহ। আর যখন রমজান মাসের হুকুম যখন আল্লাহর পক্ষ থেকে জারি হলো, মুহররম মাসের হুকুমটা রহিত হয়ে রমজান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হলো এবং মুহররম মাসের রোজাকে নফল করে দেওয়া হলো। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কি শিক্ষা পেলাম? আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসের পরে রোজা রাখার জন্য উত্তম যদি কোনো মাস থাকে সেটা মুহররম মাস। তাহলে আমরা কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে রোজা রেখেছেন, আমরা কি করব? রোজা রাখবো। এটা হলো সুন্নতের রাসূল, আমার রাসূলের একটি সুন্নতের আমল। আল্লাহ পাক আমাদেরকে সে আমল করার তৌফিক দান করুন, করি আমিন। সম্মানিত হাজিরিন, একেবারে সংক্ষেপ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিহা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়ালা বিন নাসারা। রাওয়াহু তিরমিজি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি আমাদের ব্যতীত
সাদৃশ্য করে সে আমাদের দলভুক্ত নয়। তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য করিও না। এখান থেকে একটি বিষয় জানা দরকার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপ যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন ওখানে ইহুদিরা রোজা রাখতেছে। মাসটা ছিল মুহররম মাস। তারা যখন রোজা রাখতো, তাদের রোজার কারণ জানতে চাইলেন, তখন তারা বললেন এই দিন মুসা নবী রোজা রাখতেন। কেন রাখতেন? এটা অনেক লম্বা ওয়াকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলের কওমকে দুষ্ট জাতি সেই ফেরাউনের চক্রান্ত থেকে, অত্যাচার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মাঝখান দিয়ে কোন সেতু ছাড়া, আল্লাহ কুদরত মহান না, আল্লাহ কুদরত কি মহান, কোন ব্রিজ লাগে নাই, কোন সেতু লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কওমকে ওই নদীর মাঝখান দিয়ে পানিকে দুই ভাগ করে রাস্তা করে দিলেন। তাদের অত্যাচার থেকে বনি ইসরাঈলের কওমকে আল্লাহ পাক পরিত্রাণ দান করলেন। সেটা ছিল মুহররম মাস। এবং একই রাস্তা যখন মূসা নবীর দলেরা মুসা আলাইহিস সালামের দলের যারা ছিলেন, বনি ইসরাঈলের কওমে যারা ছিলেন, তারা যখন সেই নদীর পথ দিয়ে রাস্তা পার হয়ে তারা নদী পার হয়ে গেল, একই রাস্তা দিয়ে ফেরাউন তার দরবার নিয়ে যখন যাইতে লাগলো, মহান আল্লাহ ওই পানিকে একসাথে মিলিয়ে পানিতে ডুবিয়ে ওই দুষ্ট জালিমদেরকে পরাজিত করলেন, ধ্বংস করলেন, বনি ইসরাঈলদেরকে জয়যুক্ত লাভ করলেন। এজন্য সেদিন থেকে শুকরিয়া আল্লাহ পয়গম্বর মূসা নবী রোজা রাখতেন। সেই ধারাবাহিকতায় ওই কওম থেকে শুরু করে ওখানকার সবাই ওই দিন থেকে স্মরণ করে একটা রোজা রাখে। এজন্য আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বলেছে যে তোমরা ইহুদিদের সাদৃশ্য করো না। লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিহা লা তাশাব্বাহু বিল ইয়াহুদি ওয়া লা বিন নাসারা। তোমরা ইহুদিদের সাদৃশ্য করো না, মানে কখনো আপনি রোজা দিতে রাখেন, একটা রোজা রাখবেন না। কি করবেন না? একটা রোজা কখনো রাখবেন না। কারণ একটা রোজা রাখবেন ইহুদিরা। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইহুদিদের সাদৃশ্য মানে তাদের মতো করে আমল করিও না। এজন্য আল্লাহ রাসূল ওই দিনটাকে যখন তাদের কাছ থেকে জানলেন, এই কারণে তারা রোজা রাখে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালামের ব্যাপারে তো আমি এবং আমরা তো আরো বেশি হকদার। নবী নিজেও রোজা রাখলেন, সবাইকে রোজা রাখার আদেশ দিলেন। কোনো হাদিসে এটাও আসছে, আল্লাহ নবী বলেছেন আমি যদি আবারও মুহররম মাস পাই, এই মুহররম মাসের রোজা আমি রাখবো। হযরত আব্বাস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদিদের সাদৃশ্য থেকে এটাকে দূরে সরিয়ে নেওয়ার জন্য, তাদের সাথে যেন মিলে না যায়, এজন্য নবীজি বলেছেন তোমরা আশুরার রোজা রাখো, মুহররম মাসের রোজা রাখো। 9 মুহররম, 10 মুহররম, অথবা 10 মুহররম অথবা 11 মুহররম, একটা রাখবা না। রাখলে দুটো রোজা রাখবা। আল্লাহ নবী বলেছেন হাদিসে, আমি আশা করি এই আশুরার রোজা যারা রাখবে, এই মুহররম মাসের রোজা যারা রাখবে, বিগত 1 বছরের জমিনে গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রমজান মাসের পরে একাধিক রোজা রাখতে নবীকে দেখা গেছে মুহররম মাসে। সুতরাং আমরা এই মুহররম মাসে কি করব? রোজা রাখবো। এই মুহররম মাসে গিয়ে আমরা এমন কোনো কাজ করবো না যেটা দ্বারা আল্লাহ খুশি হবে। নতুন বছর এসেছে, পহেলা বছর এসেছে, এই বছরকে আমরা আল্লাহর নিয়ামতের বন্দেগীর মাধ্যমে আমরা অতিবাহিত করবো। আজকে প্রোগ্রাম মধ্যে সময় সংক্ষিপ্ত। আরেকটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেছে, এই হাদিসটি বলে আমি শেষ করছি। সম্মানিত মুসলিম গ্রাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে হাদিসটি এখানে দিয়েছেন। যেমন 2024 সাল, আমরা কিন্তু ইংরেজি বাংলা ভালো বুঝি, আরবিটা মুসলমান অবশ্য বুঝি না। ইংরেজি নববর্ষ, এটা ইহুদি নাসারাদের কালচার, আমরা যা চমৎকার আদায় করি। অথচ ইসলাম ধর্মের আওতাভুক্ত যেই মাসে ইসলাম জয়যুক্ত হলো, জয়লাভ করলো, সেই মাস ওই বছরের প্রথম মাস, এটা উদযাপন আমরা করি না। অতি দুঃখের সাথে এটাও বলতে হয়, অনেক মুসলমান আছি আরবি 12টা মাসের নাম বলতে পারি না, কিন্তু কেজি স্কুলে নার্সারিতে পড়ে এমন ছেলেরাও এক নিয়সে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বলতে পারে। মুসলিম জাতি হিসেবে এটা কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের জ্ঞানে গুলি করে সকলে বলি আমি। সম্মানিত হাজির, এই যে 24 সাল চলে গেল, 24 সাল আর কখন আসবে? বলে না কখন আসবে? এটা কখনো ফিরে আসবে না। এই অতীত আপনার পর্যন্ত কখন আসবে
ফিরে আসবে না। অনুরূপ ভাবে এই 1446 হিজরি আমাদের থেকে বিদায় নিল, 46 হিজরি আর আসবে না, 47 হিজরিতে আমরা প্রবেশ করেছি। এজন্য যে সময় চলমান আল্লাহ নবী বলেন সময় যেটা কারোর জন্য অপেক্ষা করে না। এজন্য হায়াতের জিন্দেগিতে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ليكوني وهو يعز يغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل الموت رواه الترمذي। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে এবং মিশকাত শরীফের 441 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ নবী বলেন, এক নম্বর আল্লাহ নবী বলেন যে তোমরা 5টি বিষয় সম্পর্কে বিষয়ের সম্মানিত হওয়ার পূর্বে এগুলোর হিসাব করো। যেমন আল্লাহ কোরআনে বলা হয় ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ফি গাফলাতিন মু'রিদুন। এটা আখের আয়াত, যা কোনদিকে আমি যাচ্ছি না, হাদিসের কথা বলে শেষ করছি, সময় যত সংক্ষিপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 5টা বিষয় সম্পর্কে খুবই সতর্ক। জেনে নেন আজকে 5টি বিষয় সম্পর্কে যে সতর্কবার্তা আল্লাহ দিলেন, 5টি বিষয় সম্পর্কে জেনে আমল করার চেষ্টা করেন। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি বলেন 1 নম্বরে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তুমি যখন যৌবন কালে থাকো, ইয়াং যখন থাকো, এই ইয়াং থাকতে তুমি বৃদ্ধ হওয়ার আগে এই যৌবন কালকে তুমি মূল্যায়ন করো। সুবহানাল্লাহ বলেন, এই যৌবন কালকে কি করো? মূল্যায়ন করো। দ্বিতীয়ত হলো তোমার অসুস্থতার পূর্বে তুমি যে সুস্থ আছো ওই সুস্থতাটাকে মূল্যায়ন করো। আপনি অসুস্থ হলে যে সমস্ত কাজগুলি করতে পারেন না, সুস্থ থাকলে কিন্তু পারেন। যেমন আপনি সুস্থ আছেন, নামাজ পড়তে পারেন, ইবাদত করতে পারেন, কর্ম করতে পারেন। অসুস্থ হলে কিন্তু পারেন না। তাই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। তাই সুস্থ থাকতে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। 3 নম্বরে হচ্ছে অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে মূল্যায়ন করো। এক মানুষ রুজি রোজগার করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য সারা বছর সুযোগ থাকে না, সারা জীবন সুযোগ থাকে না। আপনার জীবনে একটা ধাপ আসবে, আপনি অর্থ উপার্জন করার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ আপনাকে দান করবে। কিন্তু একটা সময় দেখা যাবে হয় আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি সচ্ছলতার মধ্যে আছো, অভাব নাই, রুজি রোজগার করছো, তখন তুমি সঞ্চয় করো। তখন থেকে তুমি ওই দুর্বল অবস্থায় যেন তুমি থেকে না যাও, যেন চলতে পারো, ওটার জন্য তুমি কি করো? তুমি অপব্যয় বন্ধ করো। কারণ অপব্যয় করাটা ইন্নাল মুবাসসিরিন, আল্লাহ কোরআন বলে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনি প্রয়োজনের অধিক শখ মিটাতে গিয়ে অতিরিক্ত যে খরচটা করছেন, ওই খরচকারী আল্লাহ কোরআন বলে শয়তানের ভাই। তাই অতিরিক্ত ভোগ বিলাস শরীরতা করতে গিয়ে খরচ করে শয়তানের ভাই যেন হয়ে না যায়। একটা সময় এই অর্থের জন্য আপনি টুকরে টুকরে কান্না করবেন, অর্থ পাবেন না। এজন্য সচ্ছলতা থাকতে অসচ্ছলতা আসার আগে এটাকে মূল্যায়ন করেন। এরপরে 4 নম্বর, তোমার ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। একটা সময় এমন আসবে, এত ব্যস্ত হয়ে যাবেন আপনি একটি পরিবারকে সময় দিতে পারবেন না, বাচ্চাকে সময় দিতে পারবেন না, ইবাদত করার মতো সময় পাবেন না। আর চাকরি, অফিস, ডিউটি, এটা ওটা অনেক ব্যস্ত। আপনি মনে রাখবেন জীবনের ধাপ যত বাড়তেছে আপনার ব্যস্ততা তত বাড়তেছে। তাই ব্যস্ততা বেড়ে যাওয়ার আগে আগে অবসর আছেন, অবসর সময় গুনাহ হবে এমন কোন কাজের মধ্যে সময়টাকে ব্যয় না করে আমলের মাধ্যমে কাটান। একটা সময় এই পরিমাণ আমল করার সুযোগ হয়তো নাও পেতে পারেন। তাই আপনি অবসর থাকতে ব্যস্ততা আসার আগে আগে এই অবসর সময়টাকে কাজে লাগান। সর্বশেষ যে বিষয়টা, সেটা হলো তোমার মৃত্যু আসার পূর্বে তুমি যতদিন বেঁচে আছো, বেঁচে থাকতে তুমি তোমার জীবন যুদ্ধে নেমে পড়ো। জীবনের সর্বক্ষেত্রে সফল হওয়ার জন্য তুমি নেমে পড়ো। বসে থেকো না, কারণ হঠাৎ তোমার মৃত্যু চলে আসতে পারে। তাই মৃত্যু আসার আগে আগে জীবিত থাকা অবস্থাটাকে মূল্যায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। কেন এই বিষয়টিকে মূল্যায়ন করবো? কারণ time is lost, everything lost. সময় যদি নষ্ট হয় সবকিছু নষ্ট হবে। তাই সময়ের মূল্যায়ন যেন আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করে আমরা